এটা থাকবে এইভাবে যে আইডেন্টিফাই দা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দা ফলোইং প্যাসেজ। অর্থাৎ তোমার এই প্যাসেজের মধ্যে থেকে অসম্পূর্ণ প্রোনাউন রেফারেন্স অর্থাৎ প্রোনাউনের ভুল আছে সেটা তোমাকে কি করতে হবে, শনাক্ত করতে হবে। তাহলে আমাদের নিয়ম ছিল প্রথমে যে পুরো প্যাসেজটি আগে আমাকে ভালো করে কি করতে হবে, পড়ে নিয়ে এসে কোন কোন শব্দগুলো প্রোনাউন আছে সেই শব্দগুলোর নিচে আমরা কি দেব, দাগ। তাহলে দেখো ওয়ান ডে, একদিন, এ গ্রোসার, গ্রোসার মানে মুদি দোকানদার, অর্থ করা আগে। এ গ্রোসার একজন মুদি দোকানদার, বরোড এ ব্যালেন্স এন্ড সাম ওয়েটস, বরোড এ ব্যালেন্স, ব্যালেন্স মানে একটা দাঁড়িপাল্লা, এন্ড সাম ওয়েটস এবং কিছু পাথর কি ধার করে নিয়ে এসেছিল ফ্রম এ ফুড সেলার, কার থেকে, ফল বিক্রেতার থেকে। আপনার এই প্রিভিয়াস কিছুদিন পরে হি আস্কড দা গ্রোসার, কিছুদিন পরে সে মুদি দোকানদারকে বলল টু রিটার্ন, ফেরত দিতে হিজ ব্যালেন্স, তার দাঁড়িপাল্লা এন্ড ওয়েটস এবং কি তার পাথরগুলো, টু হিম তাকে। হি সেইড, সে বলল দা মাইস, মাইস মানে হচ্ছে ইঁদুরগুলো, মাউস থেকে হচ্ছে মাইস বহু বছর, দা মাইস ক্যাট অ্যাওয়ে বলতে ইঁদুরগুলো খেয়ে ফেলেছে ইওর ব্যালেন্স, আপনার দাঁড়িপাল্লা এন্ড ওয়েটস বলতে ইঁদুর আপনার দাঁড়িপাল্লা এবং পাথর খেয়ে ফেলেছে। I am sorry that, আমি দুঃখিত যে I cannot return them, আমি এগুলো ফেরত দিতে পারবো না to you, আপনাকে। It was a lame excuse, এটা একটা বলতে কি অজুহাত ছিল। The lame excuse of the grocer, এই মুদি দোকানদারের এই অজুহাত made the food seller very angry, মানে ফুড সেলারকে কি করেছিল, রাগান্বিত করেছিল। মানে রাগ হতেই পারে ফুড সেলারের, কে একটা ইঁদুর কিভাবে দাঁড়িপাল্লার পাথর খায় ফেলবো, দেখুন খাওয়া সম্ভব নাকি, ইঁদুর কি লোহা খেতে পারবে, কখনো ইম্পসিবল। এটা শুনে তো মনে করো এই ফুড সেলার অবাক হয়ে গেছে যে এটা কেমন কথা, আজগুবি কথা বলতেছে। বাট দা ফুড সেলার কন্ট্রোলড হিজ টেম্পার, কিন্তু কি করলো, ফল বিক্রেতা তার রাগকে নিয়ন্ত্রণ করলো, এন্ড সেড এবং বলল নেভার মাইন্ড, কিছু মনে করো না, আই ক্যান ব্লেম ইউ, আমি তোমাকে পরে দেখে নিচ্ছি। ইটস মাই ব্যাড লাক, এটা আমার কপাল খারাপ। দ্য গ্রোসার থট টু হিম, গ্রোসার নিজে নিজেই ভাবলো, দ্য ইলিটারেট ফুড সেলার, অশিক্ষিত এই ফুড সেলার ইজ এ গ্রেট ফুল, ব্যাপক বোকা হলো। পরবর্তীতে কি করেছে এই গল্পে এনে সারমর্ম দেয়, পরবর্তীতে কি হয়েছিল, এই ফুড সেলার একদিন লাগা ইয়াদ যাবে তোমার তোমার লাগা মুদি দোকানদার একদিন মার্কেটে যাবে কেনাকাটা করার জন্য। তো এই ফুড সেলারকে বলল যে আমি তো মার্কেটে যাচ্ছি, শহরে যাচ্ছি কেনাকাটার জন্য, তাহলে আপনার ছেলেকে যদি আমার সাথে পাঠান তাহলে হয়তো সে আর আপনার জন্য কিনে নিয়ে আসতে পারে। তখন কি করছিল ফুড সেলার, আচ্ছা নিয়ে যান। তো ইতিমধ্যে গ্রোসার মুদি দোকানদার ফিরে আসছে, ফিরে আসার পরে কিন্তু তার এই সন্তানকে আর ফেরত দিচ্ছে না মুদি দোকানদার ফুড সেলার ছেলেকে। তখন লাগা ফুড সেলার এসে সেটা বলছে হোয়ার ইজ মাই সন, আমার পুত্র কোথায়। তখন এবার গোসার বলছে, মুদি দোকানদার বলছে যে ইয়ার্স এ ক্রো ফ্লাই ইয়ার সং অ্যাওয়ে, বলতে একটা পাখি আপনার ছেলেকে উড়ে নিয়ে গেছে। তখন এলাকা ফুড সেলার বলতে আপনি কেমন অবাক্কার কথা বলছেন, এত বড় একটা সাজে বয় একটা বালককে একটা পাখি কিভাবে তুলে নিয়ে যেতে পারে। তো তখন ওই ফল মুদি দোকানদার বলে ঠিক একই ভাবে যেভাবে আমার দাঁড়িপাল্লার পাথরগুলো যদি ইঁদুর খেতে পারে, তাহলে ঠিক একই ভাবে আপনার ছেলেকেও একটা পাখি এসে তুলে নিয়ে গেছে, আমি ঠেকাতে পারি। তখন এলাকা ফুড সেলার তার ভুল বুঝতে পারে, তার দাঁড়িপাল্লার পাথরগুলো ফেরত দেয়। তখন হচ্ছিল তোমার কি মুদি দোকানদারও তার ছেলেকে ফেরত দেয়। তো এটা ছিল লগা ফুল গল্প। তো আমাদের প্রোনাউন রেফারেন্সের নিয়ম ছিল যে প্রথমত আমাদের কাজ কি, বাক্য থেকে আমাদের প্রোনাউনগুলো আইডেন্টিফাই করতে হবে, কোথায় আমাদের প্রোনাউনগুলো আছে। তাই দেখো এই বাক্যে আমাদের প্রোনাউন কোথাও নেই, কিন্তু এই পর্যন্ত আছে কি নাই। আপনার এই ফিউ ডেজ আছে না এখানে প্রোনাউন, তাই হি নিচে আমরা লাগ দিতে, আমি প্রথম বলছি আন্ডারলাইন করতে হবে পাস তোমাকে। তারপরে দেখো এই লাইনে নাই, এই লাইনে আবার আছে প্রোনাউন, কিন্তু সাবজেক্ট হিসেবে যেটা আছে সেটা আগে আইডেন্টিফাই, তাহলে এটা আইডেন্টিফাই করছি। তারপরে এখানে আই আছে প্রোনাউন, কিন্তু এটা ঠিকই আছে, এটা আমরা ধরে নিছি ঠিক আছে। তারপরে তোমার ভুল আছে এখানে লেম এক্সকিউজ অফ দা গ্রোসার, এটা নিচে দাগ দিছি। তারপরে দা ফুড সেলারের নিচে দাগ দিছি। তারপরে হচ্ছে তোমার দাগ দিছি কার নিচে,
him এর নিচে। তাহলে দেখো এবার আছে unclear, ক্লিয়ার করো। দেখো one day a grocer borrowed a balance and some weights from a food seller. তাহলে ফুড সেলারের কাছ থেকে কি নিছিল, কিছু কি ধার নিয়ে এসেছিল। আপনার কিছুদিন পরে he asked the grocer, সে মুদি দোকানদারকে জিজ্ঞাসা করলো। তাহলে সে মুদি দোকানদারকে কে মুদি দোকানদারকে জিজ্ঞেস করলো? অবশ্যই ফল বিক্রেতা। তাহলে এখানে হিটা ভুল আছে। তাহলে তার নামটা আমি শেষের লাইনে কিন্তু ছিল যে কোন প্রোনাউন যদি ভুল থাকে তাহলে সেটা আনক্লিয়ার থাকতে পারে, কিন্তু লেখার সময় ওই নাউনটাকে লিখে তোমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এটা হি দ্বারা কাকে বোঝাইতেছে? ফল বিক্রেতাকে। এই কারণে আমি আনসারে লিখছি দা কি। তারপরে দেখো এটা ঠিক আছে। হি সেইড, সে বলল। দা মাইস, সে বলল বলতে কিরা বলল? যে ইঁদুরগুলো আপনার ছেলেকে নিয়ে গেছে, পাথরগুলো খেয়ে ফেলেছে। তাহলে অবশ্যই এটা কিরা বলছে? দা গ্রোসার বলছে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে লিখছি দা গ্রোসার সেইড দা মাইস এট অ্যাওয়ে ইওর ব্যালেন্স এন্ড ওয়েটস। I am sorry that এবার ঠিক আছে, আমি দুঃখিত, এখানে কোনো ভুল নাই। আমি দুঃখিত যে I cannot return them to you, এগুলো আমি আপনাকে ফেরত দিতে পারবো না, এটাও ঠিক আছে। It was a lame excuse, এটা ছিল একটা অজুহাত। The lame excuse of the grocer, the lame excuse of the grocer বলতেছে গ্রোসারের যে এই অজুহাত। তাহলে এখানে একটু ভুল আছে, আনক্লিয়ার আছে। মানে আমরা সহজে বলতে পারতাম যে এটা ফুড সেলারকে খুব রাগান্বিত তৈরি করছে, করে ফেলাইছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দিছি এখানে কি দিছি? দিস, যে দিস মেড দ্য ফুড সেলার ভেরি অ্যাংরি, বাট কিন্তু দ্য ফুড সেলার কন্ট্রোল হিজ টেম্পার। তাহলে দেখো এবার আগে কিন্তু নাউন রয়েছে, তাহলে এবার ফুড সেলার, এখানে নাউনটা আর ইউজ করার দরকার নাই। এই কারণে আমরা এখানে কি বসেছি? কি বসেছি? যে হি কন্ট্রোলড হিজ টেম্পার, সে তার রাগকে নিয়ন্ত্রণ করলো। এন্ড সেড, বলল নেভার মাইন্ড, কখনো মনে রাখবেন না। আই ক্যান নট ব্লেম ইউ, ইটস মাই, ইট কিন্তু এখানে ঠিক আছে, বস্তুকে বোঝায় যায়। ইটস মাই ব্যাড লাক, দ্য গ্রোসার থট টু হিম। এবার এখানে ভুল আছে। কি ভুল আছে? গ্রোসার নিজেকেই বললো। তাহলে থট নিজেকে বলা অর্থ লাগে হিমসেলফ হয়। যদি সাবজেক্ট থার্ড পারসন, দেখো দা গ্রোসার আমাদের থার্ড পারসন না, মুদি দোকানদার থার্ড পারসন কিন্তু। তাহলে থার্ড পারসনের জন্য আমরা ন্যারেশনে শিখছি তার পুরো নাউন কি যায়? আমাদের হি যায় কিন্তু। তাহলে হি, তাহলে এখানে নিজেকে যখন বসে তখন কিন্তু এটা আমাদের কি প্রোনাউন? এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, যে সাবজেক্ট অবজেক্টকে বোঝাবে, তখন এটা হবে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন আমি বলছিলাম যে অবজেক্টের শেষে আমাদের কি যুক্ত করা লাগবে? সেলফ অথবা সেলফস যুক্ত করতে। তাহলে হিমসেলফ। তাহলে দা গ্রোসার থট টু হিমসেলফ, মুদি দোকানদার নিজেকে বলল, দা ইলিটারেট ফুড সেলার ইজ ভেরি গ্রেটফুল, সে খুব কি হলো? বোকা। বুঝতে পারলো?